হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আমরা পড়ছি কার্য, ক্ষমতা ও শক্তি, এবং আমরা ইতিমধ্যে অনেকটা এগিয়ে গেছি এবং যেটা শেষ জিনিসটা পড়ে আছে সেটা হচ্ছে সংঘর্ষ। আজকে আমরা পড়ব স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক সংঘর্ষ। সংঘর্ষ বলতে আমরা কি বুঝি? সংঘর্ষ বা যেটাকে আমরা ইংরেজিতে বলি কি কলিশন। তো সংঘর্ষ বলতে আমরা কি বুঝি? যেমন ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, দেখলে যে একটা বাস আসছে আর সামনে একটা ছোট একটা গাড়ি যাচ্ছে। হঠাৎ করে এই বাসের বেগ এতটাই বেশি হয়ে গেল যে এই গাড়ির থেকে এই যে সামনে যে ছোট্ট একটা গাড়ি যাচ্ছিল তার বেগ V1, আর যে পেছনে বেগ মানে বাসটা যাচ্ছিল তার বেগ V2। এবার দেখা গেল যে V2 যখন বেশি হয়ে গেল V1-এর থেকে না, তখন এগিয়ে এর পেছনে ধাক্কা মারল। তার মানে এই যে ধাক্কা মারলো এটাই হচ্ছে সংঘর্ষ। তা ধাক্কা মারাটাই হচ্ছে সংঘর্ষ, বা যেটাকে আমরা বলছি ইংরেজিতে কলিশন। এবার যখন এই ধাক্কা মারে না, তখন কি ঘটে? তখন দেখবে হয় এই যে গাড়িটা সামনে ছিল সেটা আরও কিছুটা দূরে গিয়ে থেমে যায়, বাসটাও থেমে গেল সঙ্গে সঙ্গে, তারপর বাসেরও কিছু ক্ষতিগ্রস্ত হয়, তারপর সামনে যে গাড়িটাকে ধাক্কা মারলো তারও কিছু ক্ষতিগ্রস্ত হয়। তো সংঘর্ষের ফলে এই সমস্ত অনেক কিছু ঘটতে পারে। এবার একটা জিনিস দেখবে, যখন বাইরে থেকে আমি যখন বল কোনো প্রয়োগ করব না, বাইরে থেকে যখন কোনো বল প্রয়োগ না করা হয়, তখন আমরা দেখেছি যে বস্তুদের যদি বস্তু সমূহ থাকে, একটার বেশি বস্তু থাকে, তখন তাকে ভরবেগ, যে টোটাল ভরবেগ কী থাকে, ধ্রুবক থাকে বা সংরক্ষণ থাকে। যখন কোনো বাইরে থেকে যখন বল না থাকে তখন তাদের ভরবেগ হচ্ছে ধ্রুবক থাকে। তার মানে হচ্ছে ধরো এই যে বাসটা এলো, বাসটার বেগ হচ্ছে V2, তার ভর হচ্ছে M2, আর এই যে ছোট্ট একটা গাড়ি যাচ্ছিল সামনে তার ভর হচ্ছে M1। তার মানে যে যখন ধাক্কা হয়নি তার আগে টোটাল ভরবেগ কত? এর যে ভরবেগ M1 V1, ভর গণিত বেগ সেটা হচ্ছে ভরবেগ, প্লাস হচ্ছে এই বাসটার ভরবেগ কত? M2 ইন্টু V2, এটা হচ্ছে বাসটার ভরবেগ। এদের যে টোটাল যে ভরবেগ এটা কি হবে? ধ্রুবক থাকবে। কখন? দেখো কলিশন হলো, সংঘর্ষ হলো, তারপরে তারা সংঘর্ষের পরে এই যে গাড়িটা কিছু একটা বেগ পেলো, সেটা হচ্ছে আমি ধরলাম যে U1, আর এই বাসটার বেগ হলো U2। তার মানে হচ্ছে যে M1 U1, যেটা হচ্ছে এই গাড়িটার যে ছোট্ট গাড়িটার বেগ U1 হলো, তার মানে পরে ভরবেগ কত হলো? M1 U1, প্লাস হচ্ছে এই বাসটার ভরবেগ কত হলো? M2 U2। তাহলে এদের টোটাল ভরবেগ সংঘর্ষের পরে, এটা হচ্ছে সংঘর্ষের পরে টোটাল যে ভরবেগ, আর এটা হচ্ছে সংঘর্ষের আগে যে ভরবেগ, সংঘর্ষের আগে। তার মানে হচ্ছে সংঘর্ষের আগে আর সংঘর্ষের পরে ভরবেগ কী হবে? ধ্রুবক থাকবে। ভরবেগ ধ্রুবক থাকবে যখন কোনো বাইরে থেকে বল প্রয়োগ করব না। ঠিক আছে? এবার আর একটা জিনিস যেটা মনে রাখার মতো, সেটা হচ্ছে একটা হচ্ছে ভরবেগ সবসময় ধ্রুবক থাকবে যখন কোনো বাইরে থেকে বল থাকবে না। আর একটা যেটা থাকবে সেটা হচ্ছে বস্তুর মধ্যে কী থাকে? গতিশক্তি। যদি স্থির বস্তু হয় তাহলে তারা সংঘর্ষ করতে পারবে না, রাইট? যে কোনো একটা বস্তুকে, দুটো বস্তু আছে, এদের মধ্যে সংঘর্ষ কখন হবে? যখন অ্যাটলিস্ট একটা বস্তুর কী হবে? বেগ থাকবে, ভি থাকবে, মানে কি তার মধ্যে একটা গতিশক্তি থাকবে, 12 mv² থাকবে, মানে গতিশক্তি থাকবে। তাই আমাদেরকে দেখতে হবে যে কোনো সংঘর্ষে এই গতিশক্তি কি সংরক্ষণ থাকছে কি থাকছে না। এবার কোনো সংঘর্ষে কি হয়? যে গতিশক্তি সংরক্ষণ থাকে, মানে সংঘর্ষের আগে যে টোটাল গতিশক্তি সেটা আমি বলেছিলাম যে K1, আর সংঘর্ষের পরে যে টোটাল গতিশক্তি সেটা যদি K2 হয়, আর K1 = যদি K2 হয়, মানে সংঘর্ষের আগেও গতিশক্তি এবং সংঘর্ষের পরে যে টোটাল গতিশক্তি সেটা যদি সমান হয়, তাহলে সেটাকে বলবো কি? স্থিতিস্থাপক সংঘর্ষ। এটা কখন ঘটে? যখন দেখবে যখন কোনো অপচয়ী বল থাকে না,
তখন এটা ঘটতে পারে। যেমন ধরো এখানে একটা উদাহরণ আছে, একটা বল এখানে দেওয়া আছে, এটা বলটা এখানে অনেকগুলো বল ঝুলছে, ঠিক আছে। এই বলটাকে যদি টেনে এইভাবে টেনে তুমি যদি ছেড়ে দাও, এগিয়ে একে ধাক্কা মারবে, তারপরে একে ধাক্কা মারবে, একে ধাক্কা মারবে, তাহলে দেখবে এইগুলো কিন্তু স্থির থেকেই যাবে, কিন্তু লাস্টে এই বলটা একে ধাক্কা, যে লাস্টের বলটা কিন্তু এটা দেখবে উঠে যাবে। তার মানে কি, প্রথমে যে বলটাকে তুমি গতিশক্তি দিলে, একটা গতিবেগ দিলে 1/2 mv², এই বেগটা, এই গতিশক্তি কিন্তু এই যে লাস্টের বলটা সেটা কিন্তু পেয়ে যাবে 1/2 mv²। এ কিন্তু উঠে আবার নামবে, আবার নামে এই বলটা আবার যে প্রথমে বলটা সেটা কিন্তু আবার উঠবে, এরভাবে কিন্তু এটা চলতেই থাকবে। মানে একে ধাক্কা মারবে, আবার এ উঠে যাবে, আবার এ নিচে এসে একে ধাক্কা মারবে, আবার এই বলটা উঠে যাবে। তো এইভাবে এইটা কিন্তু একটা স্থিতিস্থাপক সংঘর্ষ। বায়ুর বাধা যদি না থাকে তাহলে কিন্তু এই ঘটনাটা চলতেই থাকবে, ঠিক আছে। আবার ধরো যে ওই প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এই যে এদের মধ্যে যে সংঘর্ষ হয়, এগুলো কিন্তু সমস্ত কিছুই স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে আমরা কি বুঝি? স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে বুঝি যে সংঘর্ষের আগে যে টোটাল গতিশক্তি, বস্তু সমূহের যে টোটাল গতিশক্তি, সেটা সংঘর্ষের পরে টোটাল গতিশক্তির সাথে সমান হয়, তখন তাকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। তার মানে ধরো এই বাসটা একটা গাড়িতে ধাক্কা মারলো, এবং আমি বললাম যে ধরো স্থিতিস্থাপক সংঘর্ষ হলো। তার মানে কি, যে প্রথমে যে গতিশক্তি, তাহলে এই m1v1, তাহলে m1v1², এটা হচ্ছে এই ছোট্ট গাড়িটার গতিশক্তি, প্লাস হচ্ছে এই বাসটার গতিশক্তি কত ছিল, 1/2 m2v2²। এটা ছিল সংঘর্ষের আগে টোটাল গতিশক্তি। এটা কার সাথে সমান হবে? সংঘর্ষের পরে যে টোটাল গতিশক্তি তার সাথে। সেটা কত না, সংঘর্ষের পরে ওই ছোট্ট গাড়িটার বেগ কত, u1, তাহলে m1u1², তাহলে 1/2 m1u1² হচ্ছে ছোট্ট গাড়িটার গতিশক্তি, প্লাস ওই বাসটার গতিশক্তি কত হবে, 1/2 m2u2²। তার মানে গতিশক্তি কি হচ্ছে, যে টোটাল গতিশক্তি সংরক্ষের আগে এবং সংঘর্ষের পরে কি হচ্ছে, সমান হচ্ছে। তখন যে সংঘর্ষ বলছি সেটা বলছি স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কলিশন, ইংরেজিতে বলা হয় ইলাস্টিক কলিশন। আর একটা হচ্ছে, এবার ধরো যদি বললাম যে অনেক সময় কি সত্যি যদি তুমি দেখো যে একটা বাস যদি একটা গাড়িকে, ছোট্ট একটা গাড়িকে ধাক্কা মারে, তখন দেখবে কি হয়, শব্দ হয়, তারপর ধরো একটা তাপশক্তিতে রূপান্তরিত হয়, কিন্তু গরম হয়ে যায়, তাই না? তখন সেটা কি হয়, যে কিছু পরিমাণ শক্তি, যে এই মানে আগে যে গতিশক্তি ছিল তার কিছু পরিমাণ শক্তি কি হয়, তাপশক্তি, শব্দ শক্তিতে এগুলিতে রূপান্তরিত হয়ে যায়। ফলে পরবর্তীকালে মানে সংঘর্ষের পরে যে গতিশক্তি, টোটাল গতিশক্তি কিন্তু সংঘর্ষের আগের যে টোটাল গতিশক্তি তার সাথে সমান থাকে না, তাই গতিশক্তি কিন্তু আর সংরক্ষিত হয় না। তাহলে গতিশক্তি আর সংরক্ষিত থাকে না, গতিশক্তি সংরক্ষিত থাকে না, তখন সেই সংঘর্ষ কি বলা হয়, অস্থিতিস্থাপক সংঘর্ষ। বাস্তবে প্রায় সব ঘটনাই হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। যেটা বললাম যে দুটো গাড়ি যদি ধাক্কা মারে, তাহলে পরে কি হয়, যে তুমি শব্দ শক্তি পেতে পারো, তাপ শক্তি পেতে পারো, কোনো সময় আগুন ধরে যেতে পারে, তাহলে কি আলোক শক্তি পেতে পারো, তাহলে সমস্ত কিছুই পারছো। যে তাহলে টোটাল গাড়ির যে গতিশক্তি ছিল, যে দুটো গাড়ির টোটাল যে গতিশক্তি, সেটা কিন্তু পরবর্তীকালে যে টোটাল গতিশক্তি হবে তার সাথে সমান হবে না, তাই গতিশক্তি সংরক্ষিত হবে না, তখন বলা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখানে একটা জিনিস মনে রাখবে, যে ভরবেগ কিন্তু বাইরে থেকে বল না দিলেই কিন্তু ভরবেগ সংরক্ষিত থাকবে, কিন্তু গতিশক্তি কিন্তু সংরক্ষণ হবে শুধুমাত্র স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে, কিন্তু গতিশক্তি সংরক্ষিত হবে না অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। তাই সংঘর্ষের যে দুটো প্রকারভেদ, একটা স্থিতিস্থাপক, একটা অস্থিতিস্থাপক, সেটা সমস্ত কিছু ডিসাইড করছে কে, বস্তুসমূহের গতিশক্তি যদি সংরক্ষিত থাকে তাহলে স্থিতিস্থাপক, যদি না থাকে তাহলে অস্থিতিস্থাপক। বোঝা গেল? এবার আসছি যে দুটি বস্তুকণার একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষে। প্রথমত হচ্ছে দুটি বস্তুকণা মানে দুটো বস্তু আছে, একমাত্রিক মানে হচ্ছে একটা সরলরেখায় চলবে, স্থিতিস্থাপক মানে হচ্ছে গতিশক্তি সংরক্ষিত থাকবে, গতিশক্তি সংরক্ষণ হবে। বোঝা গেল? তাহলে দুটি বস্তুকণার একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ মানে হচ্ছে যে দুটি বস্তুকণা থাকবে, তাদের ভর, একটার ভর যদি m1 আর m2 হয়, একমাত্রিক মানে একটা সরলরেখায় চলবে, অন্য কোনো দিকে যাবে না, আর স্থিতিস্থাপক মানে হচ্ছে গতিশক্তি সংরক্ষিত থাকবে। যখনই বলবে স্থিতিস্থাপক মানে ধরে নেবে গতিশক্তি সংরক্ষণ আছে, ভরবেগ অলরেডি থাকবে, ঠিক আছে, ভরবেগ সংরক্ষণ থাকবে, স্থিতিস্থাপক হোক বা অস্থিতিস্থাপক হোক।
বাইরে যদি যতক্ষণ না বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে ততক্ষণ ভরবেগ সংরক্ষিত থাকবে, কিন্তু গতিশক্তি সংরক্ষণ থাকবে কি না সেটা হচ্ছে সংঘর্ষটা কীরকম তার উপর ডিপেন্ড করছে। যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে গতিশক্তি সংরক্ষণ থাকবে, যদি অস্থিতিস্থাপক হয় তাহলে গতিশক্তি সংরক্ষণ থাকবে না, এইটা মনে রাখো বাস। এবার আমরা একটা এক্সাম্পল করছি, যে ধরো দুটো বস্তু আছে, একটা হচ্ছে ধরো এইখানে এই ছবিটা দেখো, যে ছবিটা দেওয়া আছে এই ছবিতে দেখো যে একটা এই ছোট্ট একটা ভর আছে m1, তারপরে ভর আছে m2, এবং m1টা কী হচ্ছে, m1টা এইভাবে যাচ্ছে কত বেগে, u1 বেগে, আর m2 হচ্ছে m1-এর থেকে বেশি, তাহলে দেখো যে m2-র ভর ধরো m1-এর থেকে বেশি, আর u2 হচ্ছে এই m2-র ভর। তাহলে ধরো দুটো বস্তু হচ্ছে মানে m2 হচ্ছে u2 হচ্ছে m2-র বেগ, ঠিক আছে, u2 বেগে যাচ্ছে। তাহলে মানে ধরো আমি এটা ধরে ধরো এটা হচ্ছে m1, এটা ধরো এইভাবে যাচ্ছে u1 বেগে, আর একটা ভর হচ্ছে m2, সেটার বেগ হচ্ছে u2 এই বেগে যাচ্ছিল। এবার u1 যদি বেশি হয় u2 থেকে, মানে এই ছোট্ট ভরটা যদি বেগ বেশি হয় তাহলে কী হবে, এ বেশি জোরে যাবে, তার মানে কি এখানে গিয়ে ধাক্কা মারবে, ঠিক আছে। এবার ধাক্কা মারার ফলে কী হবে, যে এই ছোটো যে বস্তুটা ছিল যে m1 তার বেগ ধরো হলো v1, আর যে বড় বস্তুটা ছিল যে m2 তার বেগ হলো v2। এবার আমরা কি করব, ক্যালকুলেশন করব। কি কি জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যে একটা হচ্ছে ভরবেগ সংরক্ষিত থাকে, একটা হচ্ছে ভরবেগ সংরক্ষণ থাকবে, ভরবেগ কিন্তু সবসময় সংরক্ষণ থাকবে। তার মানে হচ্ছে যে এইটা ধরো এটা হচ্ছে সংঘর্ষের আগে, এই ছবিটা হচ্ছে সংঘর্ষের আগে, আর এটা হচ্ছে সংঘর্ষের পরে, এটা হচ্ছে সংঘর্ষের পরে, আর এটা হচ্ছে সংঘর্ষের আগে। তাহলে সংঘর্ষের আগে বস্তুর ভরবেগ কত, তাহলে এটা হচ্ছে m1 প্লাস m1 u1, এটা হচ্ছে তোমার হচ্ছে এই ছোট বস্তুটা যে m1 এর ভরবেগ প্লাস এই যে m2-র ভরবেগ কত m2 u2, এটা হচ্ছে সংঘর্ষের আগে। কার সাথে সমান হবে, সংঘর্ষের পরে ভরবেগ কত, যে m1 v1 প্লাস হচ্ছে m2 v2। তাহলে দেখো এখান থেকে যদি m1 u1 প্লাস যদি আমি করি এদিকে নিয়ে চলে আসি m1টাকে আবার, তাহলে m1 v1 সমান পাবো m2 v2 মাইনাস m2 u2। তাহলে দেখো m1 যদি কমন নিই তাহলে পাবো u1 মাইনাস v1 সমান হচ্ছে m2 ইন্টু হচ্ছে v2 মাইনাস u2। এইটা ধরো আমার পেলাম একটা ইকুয়েশান, সেটা হচ্ছে m1 ইন্টু u1 মাইনাস v1 মানে সমান হচ্ছে m2 ইন্টু হচ্ছে এইটা হচ্ছে একটা ধরো ইকুয়েশান আমি বললাম, এই হচ্ছে আমার একটা ইকুয়েশান পেলাম, ইকুয়েশান নাম্বার 1। এবার বলছে কি, এই যে সংঘর্ষ হচ্ছে এটা হচ্ছে একটা স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি বললাম, যে গতিশক্তি কিন্তু সংরক্ষিত থাকবে। তাই গতিশক্তি, এবার তাহলে আমি লিখছি যে 2 নম্বর কি, একটা হচ্ছে ভরবেগ সংরক্ষিত থাকলো, আর একটা হচ্ছে গতিশক্তি সংরক্ষিত থাকলো, গতিশক্তি সংরক্ষণ থাকবে। তাহলে বলো যে প্রথমে এই যে সংঘর্ষের আগে গতিশক্তি কত, তাহলে m1 এর গতিশক্তি হচ্ছে হাফ m1 u1 স্কোয়ার, আর দ্বিতীয় বস্তু যেটা m2-র গতিশক্তি কত, হাফ m2 u2 স্কোয়ার, সমান হচ্ছে এবার সংঘর্ষের পরে গতিশক্তি কত, m1 এর গতিশক্তি হচ্ছে হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ এই m2-র গতিশক্তি হচ্ছে হাফ m2 v2 স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো হাফ 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 কেটে গেল, তাহলে পাচ্ছি যে m1 যদি আমি এদিকে নিয়ে চলে আসি তাহলে m1 u1 স্কোয়ার, আর এইটা যদি নিয়ে আসি তাহলে মাইনাস হচ্ছে m1 v1 স্কোয়ার, আর m2টাকে এদিকে নিয়ে যাই তাহলে m2 v2 স্কোয়ার মাইনাস হচ্ছে m2 u2 স্কোয়ার। তাহলে দেখো এখানে যদি m1 কমন নিই তাহলে পাচ্ছি u1 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার সমান হচ্ছে m2 ইন্টু হচ্ছে v2 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার। এইটা একটা আমরা ফর্মুলা পেয়ে গেলাম, এইটা হচ্ছে একটা ফর্মুলা। এটা কোথা থেকে এলো, গতিশক্তি থেকে। এটা ধরো ইকুয়েশান নাম্বার হচ্ছে 2। তাহলে দেখো এবার ধরো 1 নম্বর ইকুয়েশানটা দেখো যে m1, এইটা দেখো 1 নম্বর ইকুয়েশান যে m1 ইন্টু u1 মাইনাস v1 সমান হচ্ছে m2 ইন্টু v2 মাইনাস u2। এবার এই 2 নম্বরকে যদি 1 নম্বর দিয়ে ভাগ করো, বা 2 নম্বরকে যদি আমি আরও এটাকে যদি আরও এইভাবে লিখে দিই তাহলে পাবে দেখো m1 ইন্টু হচ্ছে u1 প্লাস v1 ইন্টু হচ্ছে u1 মাইনাস v1 সমান হচ্ছে m2 হচ্ছে v2 মাইনাস u2 ইন্টু হচ্ছে
v2 প্লাস u2। এবার দেখো কি করি, এবার দেখো যে এই 2 নম্বর এই যে ইকুয়েশানটা আমরা পেলাম এটাকে যদি আমি 1 নম্বর দিয়ে ভাগ করি, দেখো m1 ইন্টু হচ্ছে u1 মাইনাস v1 আছে এখানে, সেটাকে আমি ধরো ভাগ করলাম, তাহলে আমি কী পাবো যে u1 প্লাস v1 পড়ে থাকবে, তাহলে সমান পাবো। এবার এই যে এইটাকে m2 ইন্টু হচ্ছে v2 মাইনাস u2 এইটা দেখো, আর এই 1 নম্বর ইকুয়েশনের ডান দিকে দেখো এটা আছে, তাহলে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করলে কত পাবো, তাহলে কি পড়ে থাকবে যে v2 প্লাস u2 পড়ে থাকবে। জাস্ট তুমি এই ইকুয়েশানটাকে, এটা দেওয়া আছে এটাকে এই 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করো, দেখো এটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম v1 প্লাস হচ্ছে u1 প্লাস v1 সমান হচ্ছে v2 প্লাস u2 পেয়ে গেলাম। তাহলে আমাকে কি কি বার করতে হবে, তোমাকে দেওয়া থাকবে কি কি, যে পরীক্ষা হলে সবসময় কী দেওয়া থাকবে, u1 দেওয়া থাকবে, u2 দেওয়া থাকবে, m1 দেওয়া থাকবে, m2 দেওয়া থাকবে। তোমাকে বার করতে হচ্ছে v1 কত আর v2 কত বার করতে হবে। ঠিক আছে, তাহলে u1 দেওয়া থাকবে, প্রদত্ত হচ্ছে u1, u2 হচ্ছে প্রদত্ত, m1 প্রদত্ত, m2 প্রদত্ত। তোমাকে v1 বার করতে হবে, v2 বার, মানে সংঘর্ষের পরে কত বেগ হবে সেটাই কিন্তু বার করতে হবে। তাহলে আমাকে এখানে দেখো যে এখানে u1 প্লাস v1 সমান v2 প্লাস u2 দেওয়া আছে, আমি প্রথমে বার করি v1, তাহলে v1 সমান আমি লিখে দিলাম যে ওকে v1টাকে আমি লিখছি যে v2 প্লাস u2 মাইনাস u1। ঠিক আছে, এইটা লিখলাম এখান থেকে। এবার এই যে ইকুয়েশানটা আছে যে m1 1 নম্বর ইকুয়েশান দেখো, 1 নম্বরটাকে আমি আবার লিখছি যে m1 ইন্টু হচ্ছে u1 মাইনাস v1 সমান হচ্ছে m2 ইন্টু হচ্ছে u2 v2 মাইনাস u2। এখানে আমি কি করলাম, এখানে আমি এই v1 এর মানটা বসিয়ে দিলাম, তাহলে কি পাবো m1 ইন্টু হচ্ছে u1 আর v1 এর মানটা বসিয়ে দিলাম, তাহলে v2 মাইনাস u2 প্লাস হচ্ছে u1 সমান পেয়ে গেলাম m2 ইন্টু হচ্ছে v2 মাইনাস u2। তো এখান থেকে পাচ্ছি হচ্ছে যে আমি এখানে লিখছি, জায়গা কম আছে, ওকে। তাহলে দেখো u1 দুটো u1 আছে, তাহলে 2u1 আর m1 একটা আছে, আর হচ্ছে মাইনাস v2 m1 মাইনাস u2 m1 সমান হচ্ছে m2 u2 মাইনাস ওকে m2 v2 মাইনাস m2 u2। তাহলে এখান থেকে আমাকে কী বার করতে হবে, তোমাকে বার করতে হবে v2, তাহলে v2টাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে হচ্ছে m1 প্লাস m2 v2 সমান পাচ্ছি হচ্ছে যে এদিকে এটা পেলাম, তাহলে u2 যদি কমন নিই তাহলে হচ্ছে এটা পাবো 2m1 u1, আর এটা যদি এদিকে চলে যায় তাহলে পাচ্ছি ওকে 1 মিনিট ওকে, তাহলে এখানে পাচ্ছি 2m1 প্লাস u1 প্লাস হচ্ছে এদিকে m2 যদি এদিকে চলে যায় তাহলে পাচ্ছি m2 মাইনাস m1 ইন্টু হচ্ছে u2। তাহলে v2 সমান পাবো আমি 2m1 বাই m1 প্লাস m2 u1 প্লাস m2 মাইনাস m1 বাই হচ্ছে m1 প্লাস m2 u2। তাহলে দেখো u1 দেওয়া আছে, u2 দেওয়া আছে, তুমি v2 বার করতে পারছো, আর m1 m2 তো দেওয়া আছে। তাহলে এই হচ্ছে একটা ইকুয়েশান যেটা তুমি পাচ্ছ যে u1 দেওয়া আছে, u2 দেওয়া আছে, তাহলে পরে v2 কত। আর একটা তোমাকে বার করতে হবে, সেটা হচ্ছে v1 বার করতে হবে। তার জন্য তুমি কি করবে যে না, এই যে এখানে তুমি যে এই ইকুয়েশানটা ছিল এখান থেকে তুমি এখানে v2টা বার করে নাও আগে। v2 হচ্ছে তোমার হচ্ছে u1 প্লাস v1 মাইনাস u2, এইটা তোমাকে আবার এখানে বসাতে হবে এই ইকুয়েশানে, তাহলে তুমি পেয়ে যাবে সেটা হচ্ছে যে m1 তোমাকে u1 মাইনাস v1 সমান হচ্ছে m2, আর v2 জায়গায় বসাবো হচ্ছে u1 প্লাস v1 মাইনাস u2 ওকে মাইনাস u2, আর একটা মাইনাস u2 ছিল মাইনাস u2, তাহলে v2 জায়গায় বসালাম হচ্ছে u1 প্লাস v1 মাইনাস u2, আর একটা মাইনাস u2 ছিল মাইনাস u2।
তাহলে এখান থেকে দেখো তুমি পাবে যে তোমাকে বার করতে হবে v1, তাহলে তুমি এখান থেকে এটা নিয়ে চলে এলে, তাহলে m1 প্লাস m2 v1 পেয়ে গেলে সমান হচ্ছে তুমি পাবে m1 u1, আর এদিকে পেয়ে গেলাম দেখো u2, দুটো u2 আছে তাহলে -2u2 পেলাম, -2u2, আর এদিকে হচ্ছে এদিকে নিয়ে এলে m2 u1 প্লাস m2 u2, আর এটা দুটোই আছে। তাহলে এখান থেকে পেলাম হচ্ছে v1 পেয়ে যাব, v1 হচ্ছে যে দেখো m1 মাইনাস m2 u1 বাই m1 প্লাস m2, আর এদিকে পেলাম প্লাস 2m2 বাই m1 প্লাস m2 u2। এই হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশন, এটা হচ্ছে তোমার সেকেন্ড ইকুয়েশন। তাহলে এই হচ্ছে যে তোমাকে দেওয়া আছে u1 আর u2, ঠিক আছে? তাহলে u1 আর u2 দেওয়া আছে, m1 m2 তো দেওয়া আছে, তাহলে তুমি v1 বার করতে পারলে আর একটা v2 বার করতে পারলে। তাহলে এই দুটো ইকুয়েশন তুমি কিভাবে পেলে, যে দুটো জিনিস ব্যবহার করে, একটা হচ্ছে ভরবেগ সংরক্ষণ থাকবে আর একটা হচ্ছে গতিশক্তি সংরক্ষিত থাকবে। তাহলে ভরবেগ আর গতিশক্তি সংরক্ষণ থেকে আমরা দুটো ফর্মুলা ব্যবহার করলাম, তার ফলে কী পেলাম, যে যদি আমাদের দুটো বস্তুর বেগ দেওয়া থাকে u1 আর u1 আর u2, তাদের ভর দেওয়া থাকে, তাহলে সংঘর্ষের পরে একটা স্থিতিস্থাপক সংঘর্ষ হলে তারপরে তাদের বেগ কত হবে সেটা আমরা বার করতে পারলাম। এবার আমরা দেখে নেব যে বিশেষ কিছু ক্ষেত্র, সেক্ষেত্রে কি হতে পারে। একটা হচ্ছে কণা দুটির ভর যদি সমান হয়, মানে ধরো m1 সমান হচ্ছে m2, m1 সমান যদি m2 হয় তাহলে কি হতে পারে। তাহলে দেখো যে আমি একটা হচ্ছে v1 তাহলে পেয়ে গেছি, v1 সমান হচ্ছে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 u1 প্লাস হচ্ছে 2m2 বাই m1 প্লাস m2 u2। এবার যদি m1 ইকুয়ালস টু m2 বসিয়ে দিই তাহলে কী হবে, m1 মাইনাস m2 কত হবে, 0 হয়ে যাবে। তাহলে আমি আর m1 প্লাস m2 কত হবে, m1 প্লাস m2 তুমি যা লিখবে, যে আইদার তুমি তাহলে দুটোই ধরো আমি দুটোই m লিখছি, তাহলে m1 ইকুয়ালস টু m2 সমান m লিখছি, তাহলে m1 প্লাস m2 কত হবে, তাহলে m প্লাস m মানে হচ্ছে 2m হয়ে যাবে। এবার দেখো আমি তাহলে v1 কত পাবো, v1 হচ্ছে তোমার হচ্ছে তাহলে m1 মাইনাস m2 হচ্ছে 0, তাহলে 0 ইন্টু u1 প্লাস 2m2, তাহলে 2m বাই m প্লাস m হচ্ছে 2m ইন্টু u2, তাহলে কত পাবো, v1 সমান হচ্ছে দেখো m 2m কেটে গেল, তাহলে পাচ্ছি u2, তাহলে v1 সমান হচ্ছে u2 পেলাম। ওকে, আর একটা হচ্ছে v2 আছে, v2 বার করি, তাহলে v2 সমান হচ্ছে 2m1 বাই m1 প্লাস m2, এটা হচ্ছে u1 প্লাস m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2, এটা হচ্ছে u2। তাহলে এক্ষেত্রে যদি বার করি তাহলে v2 সমান কত হবে, তাহলে m1 সমান হচ্ছে m, তাহলে 2m বাই m1 প্লাস m2 হচ্ছে m প্লাস m মানে 2m ইন্টু u1 প্লাস m2 মাইনাস m1 0 ইন্টু u2, তাহলে কত পাচ্ছি, যে 2m বাই 2m মানে 1, তার মানে হচ্ছে v2 সমান হচ্ছে un। তাহলে দুটি কোণার যদি ভর সমান হয়ে যায় তাহলে দেখো যে তুমি পাচ্ছ যে v1 সমান u2 হচ্ছে আর v2 সমান u1। মানেটা কি, যে u1 তোমার ছিল যে প্রথম বস্তুর বেগ সংঘর্ষের আগে, আর v2 হচ্ছে সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর বেগ। তাহলে সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর বেগ কার সাথে সমান, সংঘর্ষের আগে প্রথম বস্তুর বেগের সমান। তাহলে দ্বিতীয় বস্তুর বেগ সংঘর্ষের পরে সমান হচ্ছে প্রথম বস্তুর বেগ সংঘর্ষের আগে, প্রথম বস্তুর বেগ। মানে কি, দ্বিতীয় বস্তু কি করলো, যে প্রথম বস্তুর বেগটা নিয়ে নিল। আবার দেখো যে v1 কত, v1 হচ্ছে প্রথম বস্তুর বেগ কখন, সংঘর্ষের পরে। তাহলে সংঘর্ষের পরে প্রথম বস্তুর বেগ কার সাথে সমান, সংঘর্ষের আগে, যেটা তোমার u2, সংঘর্ষের আগে দ্বিতীয় বস্তুর বেগের সাথে সমান। তার মানে হচ্ছে এটাই যে যখন দুটো বস্তু যখন সমান, দুটো বস্তু সমান মানে দুটোই m, তাহলে এর বেগ যদি u1 হয়, এর বেগ যদি u2 হয়, তাহলে সংঘর্ষের পরে কি হবে, সংঘর্ষের পরে এই যে প্রথম বস্তু ছিল m, তার বেগ হবে u2, আর সংঘর্ষের পরে এই যে আর একটা বস্তু ছিল, দ্বিতীয় বস্তু ছিল, তার বেগ হবে u1। মানে হচ্ছে তারা বেগ বিনিময় করবে, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে।
যে যখন দুটি বস্তুর ভর সমান এবং তারা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ করছে, তাহলে সংঘর্ষের পরে কী হবে, তাদের বেগ বিনিময় হবে। মানে যে ধরো এটা হচ্ছে এ, এটা বি, এটা এ, এটা বি, এর বেগ আগে ছিল u1 আর বি এর বেগ ছিল u2, তাহলে পর এর বেগ সংঘর্ষের পরে হবে u2, বি এর বেগ হবে u1, মানে তারা বেগ বিনিময় করবে। এটা কিন্তু খুব একটা ভালো, মানে তোমাকে এটা মনে রাখতে হবে, ভালো তথ্য বা ভালো কথা, যে দুটি কণার যদি ভর সমান হয় তাহলে তারা যদি স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায় তাহলে পরে তাদের বেগ বিনিময় হবে। ওকে, এবার আসছি কণা দুটির ভর সমান হলো আর শুরুতে দ্বিতীয় কণাটি গতিহীন। তাহলে দুটি কণা যদি ভর সমান হয় তাহলে আমি কি বললাম, তাহলে কি হয় যে v1 সমান হবে u2 হয়ে যাবে আর v2 সমান কি হবে u1 হয়ে যাবে। এটা হচ্ছে দুটি কণার ভর যদি সমান হয় যখন m1 = m2। এবার বলছে দ্বিতীয় কণাটিও গতিহীন হচ্ছে, মানে u2 সমান হচ্ছে 0 যদি হয়, তাহলে u2 সমান 0 হলে তাহলে v1 সমান 0 হয়ে যাবে আর তোমার হচ্ছে v2 সমান হচ্ছে u1 থেকে যাবে। তার মানে হচ্ছে যে দেখো যে u2 সমান 0 মানে কি, দ্বিতীয় বস্তু প্রথমে যে u2 ছিল, ধরো এটা b বস্তু ছিল আর এটা a, দুটি বস্তু একই, মানে ভর হচ্ছে দুটোরই m, ঠিক আছে। এ এসে একে ধাক্কা মারলো, বি স্থির ছিল, মানে কি বি এর যে বেগ সেটা হচ্ছে তোমার u2 ছিল, u2 হচ্ছে u2 হচ্ছে 0 হচ্ছে আর এর বেগ হচ্ছে u1। এইরকম যদি হয়, যেমন ধরো একটা বিলিয়ার্ড খেলায় দেখবে যে একটা তোমার যে স্ট্রাইকার থাকে না, মানে স্ট্রাইকার যে বলটা ছিল আর যাকে তুমি ধাক্কা মারছো তাদের কিন্তু ভর কিন্তু অলমোস্ট সমান হয়। এবার যে দ্বিতীয় বস্তুটা তোমার দাঁড়িয়ে থাকবে আর তুমি স্ট্রাইকার দিয়ে এই স্ট্রাইকার যে বল আছে সেটাকে তুমি ধাক্কা মেরে তোমাকে একে কিন্তু ধাক্কা মানে গিয়ে সংঘর্ষ ঘটাবে। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে যে একটা বল আগে থেকে স্থির ছিল আর একটা বল কী হচ্ছে একটা গতিবেগ নিয়ে এসে একে ধাক্কা মারলো, এইরকম যদি হয় তাহলে কি হবে, তাহলে তুমি দেখো যে u1 সমান 0 হয়ে যাবে, v1 সমান 0 হয়ে যাবে, মানে এই যে বলটা আসছিল তার বেগ কী হবে সংঘর্ষের পরে 0 হয়ে যাবে। মানে কি এই যে বিলিয়ার্ড বলে যে স্ট্রাইকার বলটা কী হবে সংঘর্ষের পরে থেমে যাবে, তার মানে কি সংঘর্ষের পরে এর বেগ হবে v1 কত হবে 0 হয়ে যাবে, মানে ওই বলটা থেমে যাবে, যে বলটা ধাক্কা মারলো সেই বলটা থেমে যাবে আর যাকে ধাক্কা মারলো এই বি বলটা তার বেগ কত হবে v2, সেটা হবে u1, মানে এই বি এর বেগ কত হবে, বি এর বেগ হবে ওই আগে যে এর বেগটা ছিল u1 সেইটা হয়ে যাবে, তাহলে বি এর বেগ হয়ে যাবে u1 এর সমান। বোঝা গেল? তাহলে দুটি কণা যদি ভর সমান হয় আর শুরুতে যদি দ্বিতীয় কণাটি গতিহীন হয়, মানে বি যদি প্রথমে স্থির থাকে আর একটা মানে অন্য বল একটা এসে ধাক্কা মারলো, তাহলে এই দ্বিতীয় বেগ বলটা যেটা স্থির ছিল সেটা গতিশীল হবে, তার বেগটা হবে যেটা প্রথম বস্তুর বেগের সমান আর প্রথম বস্তুটা যে বেগ নিয়ে আসছিল সে কিন্তু থেমে যাবে। এটা কিন্তু বিলিয়ার্ড খেলায় ঘটে। এবার আসছি যে কণা দুটির ভর অসমান, মানে হচ্ছে ধরো m1 আর m2 কিন্তু অসমান, মানে সমান নয় আর শুরুতে দ্বিতীয় কণাটি গতিহীন, মানে হচ্ছে u2 হচ্ছে 0, তার মানে হচ্ছে একটা বস্তু হচ্ছে এইটা ছিল, এইটা হচ্ছে এর ভর হচ্ছে ধরো m2, এ হচ্ছে এর বেগ হচ্ছে 0 আর একটা বস্তু ধরো এটা হচ্ছে আরেকটা বস্তু এসে ধাক্কা মারলো, এর ভর হচ্ছে m1 আর এটার হচ্ছে u1 হচ্ছে এর আছে, তাহলে কি হবে? তাহলে একই রকমভাবে তুমি যদি দেখো এই ইকুয়েশনটা, তুমি যে ইকুয়েশনটা পেয়েছিলে সেটা আমি আরেকবার লেখার চেষ্টা করছি, যে তুমি পাচ্ছ v1 সমান হচ্ছে m1 মাইনাস m2, আরেকবার লিখছি আমি তাহলে তুমি বুঝতে পারবে যে v1 সমান হচ্ছে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2, এটা হচ্ছে u1 প্লাস 2m2 বাই m1 প্লাস m2 u2। এবার এখানে যদি দেখো তোমাকে কি বলেছে m1 নট ইকালস টু m2, তার মানে m1 মাইনাস m2 0 নয় আর u2 ইকালস টু 0, তাহলে u2 যদি 0 বসিয়ে দাও তাহলে v1 পেয়ে গেলাম m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2, এইটা হচ্ছে তোমার v1, মানে সংঘর্ষের পরে প্রথম কণার বেগ। আর আরেকটা ফর্মুলা ছিল v2 যদি বসাই v2 সমান হচ্ছে 2m1 বাই m1 প্লাস m2 u1 প্লাস m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 u2। তাহলে দেখো আবার বলছে u2 সমান 0 বসিয়ে দাও, তাহলে পাবো v2 সমান হচ্ছে 2m1 বাই m1 প্লাস m2।
u1। এইটা হচ্ছে দেখো যে দুটো কণারই সংঘর্ষের পরে কিন্তু দুটো কণারই কী হচ্ছে, বেগ থাকছে। ওকে, এটা হচ্ছে u1। তাহলে সংঘর্ষের পরে দুটি কণারই বেগ থাকছে, কত বেগ থাকছে সেটা তুমি বার করতে পারলে এইভাবে v1 সমান এটা, v2 সমান এটা। দেখো দুটোই v1 ইজ নট ইকালস টু 0 আর v2 হচ্ছে নট ইকালস টু 0। তার মানে হচ্ছে যে একটা বস্তু স্থির আছে আর একটা বস্তু ধাক্কা মারলো, তার মানে ও সংঘর্ষের পরে দুটি বস্তুরই কিন্তু বেগ থাকবে। কখন? যখন m1 ইজ নট ইকালস টু m2, মানে দুটি বস্তুর যখন ভর অসমান তখন হচ্ছে কিন্তু মানে সংঘর্ষের পরেও কিন্তু দুটি বস্তুর বেগ থাকবে। যেমন ধরো একটা যদি তুমি ক্যারম খেলোতে তুমি দেখবে একটা থাকে স্ট্রাইকার আর একটা থাকে নর্মাল গুটি। এই গুটিতে তুমি দেখবে এর ভর, গুটির ভর কিন্তু m2, এটা কিন্তু এই m1 এর থেকে ছোট হয়, m1 এর থেকে ছোট হয়। m1 হচ্ছে স্ট্রাইকারের ভর, তাহলে স্ট্রাইকারটা বড় আর গুটিটা ছোট। এবার এই যে এসে ধাক্কা মারলো তার ফলে কী হবে, এই মানে স্ট্রাইকারও একটা বেগ থাকবে, গুটিরও একটা বেগ থাকবে, মানে কি স্ট্রাইকারটা কিন্তু থেমে যাবে না। আগের ক্ষেত্রে বিলিয়ার্ডের ক্ষেত্রে কি হয়, বিলিয়ার্ডের ক্ষেত্রে স্ট্রাইকারটা থেমে যায়, কারণ হচ্ছে এর ভর দুটো হচ্ছে সমান, এই বলটা আর স্ট্রাইকারটা, মানে এই যে এ আর বি এর ভর কি সমান ছিল, তাই ধাক্কা মারার পরে এ থেমে যাবে, বি চলে যাবে। কিন্তু এই ক্ষেত্রে যখন ভরটা হচ্ছে আলাদা তখন কিন্তু স্ট্রাইকারটাও কিন্তু কিছু পরিমাণ চলে যাবে, কিছু পরিমাণ বেগ পাবে, যেটা আগে পাচ্ছিল না, কারণ হচ্ছে এখানে ভর কিন্তু আলাদা, সেই জন্যই পাবে। বোঝা গেল? এবার আসছি যে প্রথম কণাটি যদি অত্যন্ত ভারী হয়, মানে হচ্ছে m1 হচ্ছে অনেক বেশি ভারী m2 থেকে, আর দ্বিতীয় কণাটি গতিহীন, মানে u2 সমান 0। তাহলে u2 সমান যদি 0 হয় তাহলে আমরা এখানে অলরেডি আমরা বার করলাম এখানে যে v1 সমান হচ্ছে, v1 সমান আমরা বার করেছি, v1 সমান হচ্ছে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু u1। তাহলে u1 হচ্ছে প্রথম কণার বেগ যদি আগে হয় তাহলে সংঘর্ষের পরে বেগ কত হবে v1, সেটা হচ্ছে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2। আর দ্বিতীয় কণার বেগ কত হবে v2 সমান হচ্ছে, v2 সমান আমরা বার করেছি যে 2m1 বাই m1 প্লাস m2, 2m1 বাই m1 প্লাস m2 u1। কারণ u2 তো 0, মানে দ্বিতীয় কণাটা মানে এ এসে বি দাঁড়িয়েছিল, এ এসে বিকে ধাক্কা মারলো, কিন্তু বলছে এর ভর হচ্ছে অনেক বেশি, এই বি হচ্ছে খুব ছোট, তাহলে কি হবে, তাহলে m1 যদি অনেক বেশি হয় m2 থেকে, তার মানে আমি এটা লিখতে পারি যে m1 মাইনাস m2 হচ্ছে অলমোস্ট ইকুয়ালস টু m1। মানে এটা ধরো তোমার হচ্ছে ধরো 10,000 কেজি, আর m2 যদি ধরো 1 কেজি, তাহলে 10,000 কেজি মাইনাস 1 কেজি কত হবে, অলমোস্ট 999 কেজি। সেটা কার সাথে সমান, অলমোস্ট 10,000 কেজির সাথে সমান। সেই জন্য m1 মাইনাস m2কে কী লিখতে পারি, অলমোস্ট m1 লিখতে পারি। তাহলে আমি যদি তাহলে m1 মাইনাস m2কে m1 লিখলাম, আবার m1 প্লাস m2ও তুমি কী লিখতে পারবে, অলমোস্ট m1 লিখতে পারবে, কারণ হচ্ছে 10,000 প্লাস হচ্ছে 1 কেজি কত হয় 10,001, তার মানে সেটা অলমোস্ট কি 10,000 সমান। তাহলে m1 প্লাস m2কে লিখতে পারো কি m1, তার মানে তুমি এইটাকে v1কে লিখতে পারো, v1 কত হবে m1 মাইনাস m2কে তুমি লিখতে পারো m1, আর m1 প্লাস m2কে লিখতে পারছো m1 ইন্টু হচ্ছে u1, তার মানে হচ্ছে m1 কেটে গেল, তাহলে v1 সমান কত হচ্ছে u1 হয়ে যাবে। আর v2 কত হবে, তাহলে v2 হচ্ছে 2m1কে লিখতে পারলাম m1, আর m1 প্লাস m2 হচ্ছে m1 ইন্টু হচ্ছে u1, m1 কেটে গেল, তাহলে পেলাম v2 সমান হচ্ছে 2u1। তার মানে বোঝো। এবার হচ্ছে v1 সমান u1 মানে কি, যে প্রথম যেটা বড় বস্তু এসে ওই ছোটো বস্তুটা দাঁড়িয়েছিল তাকে ধাক্কা মারলো, তার ফলে ওই বড় বস্তুটার বেগ কত হলো, একই থেকে গেল, v1 সমান u1, মানে ও একই বেগে চলতে থাকবে। আর দ্বিতীয় বস্তু মানে এই যে ছোটো বস্তুটা দাঁড়িয়েছিল তার বেগ কত হবে 2 ইন্টু u1, মানে ওই বড় বস্তুটা যে বেগে এলো তার ডবল বেগে ও ছুটতে পালিয়ে যাবে। মানে একটা বস্তু, বড় বস্তু যদি একটা ছোট্ট বস্তুকে সে ধাক্কা মারে, এর বেগ ধরো 10 হলো আর এর বেগ ধরো 0, প্রথমে ছিল 0, তারপরে সংঘর্ষের পরে কী হবে, এর বেগ এই বড় বেগের বেগও কিন্তু 10ই হবে, আর এই ছোটো যে বস্তুটা ছিল তার বেগ কত হবে 20 হয়ে যাবে। তো এই হচ্ছে এটা এখানে এটাই বলছে। আর একটা হচ্ছে দ্বিতীয় কণাটি অত্যন্ত ভারী, মানে হচ্ছে ধরো m2 হচ্ছে মাছ গ্রেটার দ্যান m1, আর শুরুতে হচ্ছে গতিহীন, মানে u2 সমান হচ্ছে 0, মানে একই রকমই
যে ইউ টু সমান জিরো হলে আমরা যেটা আগে বার করেছি এটাই, যে ভি ওয়ান সমান হচ্ছে এম ওয়ান মাইনাস এম টু বাই এম ওয়ান প্লাস এম টু ইউ ওয়ান পেয়ে গেলাম। আর ভি টু সমান পেলাম টু এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু ইউ ওয়ান। তাহলে দেখো এবার বলছে এম টু ইজ মাছ গ্রেটার দেন এম ওয়ান, মানে এম টু অনেক বেশি, তাহলে এম টু মাইনাস এম ওয়ানকে কী লিখতে পারি, লিখতে পারি অলমোস্ট এম টু। তাহলে এম ওয়ান মাইনাস এম টুকে অলমোস্ট লিখতে পারি মাইনাস এম টু, এটা হচ্ছে মাইনাস এম টু, কারণ এম ওয়ানটা অলমোস্ট জিরো ধরে নাও, তাহলে মাইনাস এম টু পেয়ে গেলাম, তাহলে এটা হচ্ছে মাইনাস এম টু। আর এম ওয়ান প্লাস এম টু কত হবে, এটা অলমোস্ট হবে এম টুর সমান। তাহলে ভি ওয়ান কত হবে, তাহলে ভি ওয়ান হচ্ছে আমার হচ্ছে এম ওয়ান মাইনাস এম টু কত হবে, মাইনাস এম টু, আর এম ওয়ান প্লাস এম টু হবে এম টু, তাহলে এটা হচ্ছে ইউ ওয়ান। তাহলে দেখো এম টু কেটে গেল, তাহলে ভি ওয়ান সমান হচ্ছে মাইনাস ইউ ওয়ান। আর ভি টু কত হবে, ভি টু হচ্ছে টু এম ওয়ানটা অলমোস্ট কম, মানে কি অলমোস্ট জিরো ধরে নাও, তারপরে বা এটাকে যদি ধরো ঠিক আছে এম ওয়ান লিখছি, তাহলে টু এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু হচ্ছে এম টু ইউ ওয়ান। এবার দেখো এম ওয়ান যেহেতু এম টু থেকে অনেক ছোট, তাই এম ওয়ান বাই এম টু কত হবে, এম ওয়ান বাই এম টু অলমোস্ট জিরো হবে। দেখো এম ওয়ান যদি আমার 1 কেজি ধরে নিই, ঠিক আছে, আর এম টু যদি আমি 10,000 কেজি ধরে নিই, তাহলে এম ওয়ান বাই এম টু কত হবে, এম ওয়ান বাই এম টু হবে 1/10,000, এটা হবে 0.00001 লাইক দ্যাট। তার মানে কি এটা অলমোস্ট হচ্ছে জিরো, তাই এম ওয়ান বাই এম টু কত হবে, জিরো হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে অলমোস্ট জিরো, তার মানে হচ্ছে ভি টু সমান হচ্ছে জিরো। তার মানে দেখো যে যখন দ্বিতীয় কণাটি অত্যন্ত ভারী, মানে হচ্ছে একটা বড় ভারী বস্তু ছিল এবং স্থির ছিল, একটা ছোট বস্তু এসে এর বেগ ধরো ইউ ওয়ান, এটা এসে ধাক্কা মারলো, তাহলে কি হবে, যেই ভারী বস্তুটার বেগ কত হবে ভি টু, সেটা কিন্তু জিরো হবে, মানে এই ভারী বস্তুটা দাঁড়িয়েই থাকবে, ঠিক আছে, ওর বেগ জিরোই হবে। আর ছোট বস্তুটার বেগ কত হবে, যেটা ইউ ওয়ান নিয়ে আসছিল তার বেগ হবে ভি ওয়ান, সেটা মাইনাস ইউ ওয়ান, মানে হচ্ছে সংঘর্ষের পরে এটা দাঁড়িয়েই থাকবে, এর বেগ এটা হচ্ছে ভি টু সমান জিরো হলো। আর ওই ছোট বস্তুটা কী হবে, এই যে এটা ধাক্কা মারার পরে এই দিকে আবার চলে যাবে, কত বেগে, ওই একই বেগ নিয়ে যাবে কিন্তু উল্টো দিকে যাচ্ছে, সেটা হচ্ছে ইউ ওয়ান বেগেই যাচ্ছে কিন্তু উল্টো দিকে, তাই মাইনাস ইউ ওয়ান। বোঝা গেল, মানে এই ছোটো বস্তুটা এসে ধাক্কা মেরে আবার চলে গেল একই বেগে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এই হচ্ছে তোমার স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলে এরকম হবে। এবার একটা উদাহরণ দেখে নিই, যে দুটি একই ভর বিশিষ্ট যদি বস্তু থাকে, দুটি একই ভর বিশিষ্ট মানে এম ওয়ান ইকালস টু এম টু যদি হয়, তাহলে দুটি বস্তু 20 মিটার পার সেকেন্ড এবং 30 মিটার পার সেকেন্ড পরস্পরের দিকে যাচ্ছে, মানে একটা বস্তু এইভাবে যাচ্ছে আর একটা বস্তু এইভাবে পরস্পরের দিকে যাচ্ছে, স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটালো, তাহলে তাদের বেগ নির্ণয় করো। তাহলে প্রথমে দেওয়া আছে, দেখো বি ওয়ান দেওয়া আছে 20, ইউ টু দেওয়া আছে 30, তাহলে কি চাইছে, ভি ওয়ান চাইছে কত আর ভি টু কত, এই দুটো চেয়েছে। তোমাকে বলে দেওয়া আছে কি এম ওয়ান ইজ ইকালস টু এম টু, আর স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটছে, এইগুলো তোমার বলে দেওয়া আছে, তাহলে ভি ওয়ান কত ভি টু কত এটা বার করতে হবে। এবার দেখো কী করে করবে, যখনই বলে দেওয়া আছে না দুটি ভর বিশিষ্ট একই ভর বিশিষ্ট, তখনই জেনে নেবে যে তাহলে এর বেগ হচ্ছে ইউ ওয়ান আর এর বেগ হচ্ছে ইউ টু, তার মানে এদের যে টোটাল ভরবেগ কত হবে, টোটাল ভরবেগ হবে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু। এবার ধরো সংঘর্ষের পরে বেগ হলো ধরো ভি ওয়ান আর ভি টু, তাহলে এম ওয়ান ভি ওয়ান প্লাস হচ্ছে এম টু ভি টু, এটা হচ্ছে তোমার ভরবেগের সংরক্ষণ। এবার দেখো ইউ টু আর ইউ ওয়ান কিন্তু একই সরলরেখা বরাবর নেই, মানে এরা কিন্তু পরস্পর বিপরীতমুখী, তাই এইটা যদি এই দিক বরাবর যদি পজিটিভ ধরে নিই, মানে ইউ ওয়ান যদি পজিটিভ ধরে নিই, তাহলে ইউ টু নেগেটিভ হবে। তাই আমি লিখলাম যে এম ওয়ান ইউ ওয়ান মাইনাস এম টু ইউ টু সমান হচ্ছে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। এবার আমাকে কী বার করতে হবে, আমাকে বার করতে হবে যে ভি, তাহলে এম ওয়ান আর যেহেতু বেগ সমান এম ওয়ান ইকালস টু এম টু সমান আমি এম ধরে নিই, তাহলে পাচ্ছি এম ইউ ওয়ান মাইনাস এম ইউ টু সমান হচ্ছে এম ভি ওয়ান প্লাস এম ভি টু। এখান থেকে তাহলে আমি পাচ্ছি এম যদি কম, তাহলে এম কেটে গেল, তাহলে ভি ওয়ান প্লাস ভি টু সমান হচ্ছে
u1 মাইনাস u2। তাহলে u1 কত, u1 দেওয়া আছে দেখো 20 আর u2 দেওয়া আছে 30, তার মানে হচ্ছে -10। তাহলে v1 প্লাস v2 কত পেয়ে গেলাম, -10। আবার যেহেতু দুটি ভর একই আর এরা কি ঘটালো, স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটালো। তার মানে আমি কি বলেছিলাম, এরা বেগ বিনিময় করবে। এটা আমরা একটা বিশেষ ক্ষেত্রতে এখানে দেখো, এখানে আমরা করেছি যে যখন দুটি বস্তুর ভর সমান হয় তারপরে কি হয়, এরা দুটি বস্তুর ভর সমান এবং স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটালে এরা বেগ বিনিময় করে। তো সেইটাই আমরা এখানে ব্যবহার করব যে তাহলে বেগ বিনিময় করা মানে কি, যদি আমি এটা বার করি যে v2 মাইনাস v1 যদি বার করি, তাহলে v2 কত হবে, তাহলে v2 হবে u1 এর সমান আর v1 হবে u2 এর সমান। তাহলে v2 মাইনাস v1 সমান কত হবে, তাহলে u1 মাইনাস u2 হয়ে যাবে। তাহলে u1 কত, u1 দেওয়া আছে 20 আর মাইনাস u2 কত 30। তাহলে ওকে, এখানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে তোমার হচ্ছে u2 হচ্ছে -30, রাইট। তোমার হচ্ছে u1 হচ্ছে 20 আর u2 হচ্ছে -30, তাই যখন তুমি এটা করলে যে এটা তোমার ছিল, এটা এরকম ছিল, তো এটা হয়ে গেল তোমার u1 প্লাস u2। তাহলে u2-র মান তুমি -30 বসালে এটা তুমি -10 পেয়ে গেলে। সেরকমভাবে এখানে u2-র মান তুমি যদি -30 বসাও তাহলে তুমি পাবে 20 প্লাস 30 মানে হচ্ছে 50। তাহলে v1 প্লাস v2 সমান পেলে -10, তাহলে v1 প্লাস v2 সমান হচ্ছে -10 আর v2 মাইনাস v1 সমান যদি 50 পাও, তাহলে এই দুটো থেকে তুমি কি পাওয়া যাবে, v1 পেয়ে যাবে আর v2 পেয়ে যাবে। এটা ক্যালকুলেশন করে দেখবে যে v1 তুমি পাবে -30 আর v2 সমান পাবে 20। মানে ওরা বেগ বিনিময় করছে না, বেগ বিনিময় করছে মানে যা বেগ হবে সেটাই হয়ে যাবে। মানে প্রথমটার বেগ আগে ছিল 20, এখন হলো -30, প্রথমটার বেগ ছিল আগে, দ্বিতীয় বেগ ছিল 30, তো এখন হচ্ছে 20, মানে বেগ বিনিময় করবে। এবার আসছি যে দুটি বস্তুকণার একমাত্রিক অস্থিতিস্থাপক সংঘর্ষ, মানে দুটি বস্তুকণা আছে যে m1 আর m2, এদের একমাত্রিক মানে একই সরলরেখায় যাচ্ছে আর অস্থিতিস্থাপক সংঘর্ষ করছে, মানে গতিশক্তি সংরক্ষিত হবে না। যখন গতিশক্তি সংরক্ষিত হবে না তখন আমাদের একটা ধারণা আনতে হবে, সেটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক বা সংঘর্ষ গুণাঙ্ক বা সংঘাত গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্কের একটা ধারণা আমরা আনব। তো একটা জিনিস তোমরা দেখো যে যখন দুটো বস্তু, যে এইটা একটা বস্তু এটা একটা বস্তু, এর বেগ ছিল u1, এর বেগ ছিল u2, তার মানে যখন সংঘর্ষ ঘটার জন্য কি হতে হবে, সংঘর্ষ ঘটার জন্য অবশ্যই u1 গ্রেটার দ্যান u2 হতে হবে। মানে এর বেগটা, প্রথমটার বেগটা u2 থেকে বেশি হলে তবেই প্রথমটা বেগটা এসে দ্বিতীয়টাকে ধাক্কা মারবে। যদি u2 যদি বেশি হতো তাহলে u2 আগে বেরিয়ে যেত, কোনোদিনই সংঘর্ষ হতো না। তার মানে কি, যে তুমি দেখবে যে u1 মাইনাস u2, যে যখন ধরো সংঘর্ষ হয়নি তখন হচ্ছে এইটা এখানে আছে, এটা এখানে আছে, তাহলে এর বেগ হচ্ছে u1, এটা হচ্ছে u2। যখন সংঘর্ষের কাছে তখন দেখবে এরা সংঘর্ষে এরকম, আর সংঘর্ষের পরে হচ্ছে এটা এখানে থাকলো, এটা এখানে থাকলো, তার মানে হচ্ছে এইটা হচ্ছে তোমার v1, এটা হচ্ছে তোমার v2। তার মানে যখন সংঘর্ষ হওয়ার আগে তখন যে u1 মাইনাস u2 সেটা কিন্তু পজিটিভ হবে, মানে u1 মাইনাস u2, তাহলে u1 হচ্ছে u2 থেকে বেশি হবে। তাহলে এই যে u1 মাইনাস u2 যে আপেক্ষিক বেগ, তুমি যদি বলতে পারো যে এই u2-র সাপেক্ষে u1 এর আপেক্ষিক বেগ, তারপরে হচ্ছে u1 মাইনাস u2 কত হবে, যে এটা হচ্ছে তোমাকে আমি বলতে পারি যে আগমন বেগ বলতে পারি। আগমন বেগ হচ্ছে যে পারস্পরিক আগমন মানে কত বেগে ওরা মানে পারস্পরিকভাবে কতটা কাছে আসছে, সেটা হচ্ছে u1 মাইনাস u2। মানে একটা বস্তু u1 বেগে যাচ্ছে আর একটা বস্তু u2 বেগে যাচ্ছে, তাহলে তাদের মধ্যে আপেক্ষিক বেগে আমরা পড়েছিলাম সেটা হচ্ছে u1 মাইনাস u2। তো সেইটাই হচ্ছে এদের আগমন বেগ, মানে ওরা কতটা মানে কতটা ওরা নিজেদের মধ্যে পারস্পরিকভাবে কতটা নিজেদের দিকে সরে আসছে। যখন সংঘর্ষ হবে কী হবে, যে এই যে প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুর দিকে কাছে চলে যাবে, তো এই কাছে চলে যাচ্ছে তাহলে ওই কত বেগে, সেটা হচ্ছে u1 মাইনাস u2 বেগে, তাই তো।
তো সেইটা হচ্ছে আগমন বেগ। আবার সংঘর্ষের পরে কী হবে, প্রথম বস্তুটার বেগ হবে v1 আর দ্বিতীয় বস্তুটার v2। তুমি দেখবে যে বস্তুটার v2 হবে সবসময় v1 থেকে বেশি, এবং এই v2টা কী হবে, এই দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুকে দূরে সরে যাবে, মানে তাদের যে আপেক্ষিক যে দূরে সরে যাওয়া সেটাকে আমরা বলবো অপসরণ বেগ। অপসরণ, এই অপসরণ বেগ হচ্ছে v2 মাইনাস v1, যেহেতু v2 হচ্ছে v1 থেকে বড়। তাহলে অপসরণ বেগ বলতে বোঝাচ্ছে যে দ্বিতীয় কণাটি প্রথম কণার সাপেক্ষে দূরে সরে যাচ্ছে, তাহলে প্রথম কণার সাপেক্ষে কত বেগে চলে যাচ্ছে সেটাই হচ্ছে অপসরণ বেগ, তাহলে v2 মাইনাস v1। আর আগমন বেগ হচ্ছে যে যখন প্রথম কণাটির বেগ আগে বেশি ছিল সংঘর্ষের আগে, তখন প্রথম কণা যে বেগে ওই দ্বিতীয় কণার সাপেক্ষে যে বেগে এগিয়ে আসছে সেটা হচ্ছে আগমন বেগ। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে আগমন বেগ, সেটা হচ্ছে আমরা বললাম u1 মাইনাস u2, আর অপসরণ বেগ হচ্ছে v2 মাইনাস v1। এবার একটা ধারণা হচ্ছে যে সংঘর্ষ গুণাঙ্ক বা এটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক বা বলা হয় সংঘাত গুণাঙ্ক। সেটা হচ্ছে যে নিউটন এটা দিয়েছিলেন যে সংঘাত গুণাঙ্ক ই কে বলা হয় কোফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন বা ই বলা হয়। এই ই কে বলছে যে আগমন বেগ বাই অপসরণ বেগ, মানে যে বেগে মানে দুজনে কাছাকাছি পরস্পর এগিয়ে আসছে নিজেদের দিকে, আর যে বেগে দূরে সরে যাচ্ছে তাদের যে অনুপাত সেটাই হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। তার মানে হচ্ছে আগমন বেগ কত, u1 মাইনাস u2, আর অপসরণ বেগ কত, v2 মাইনাস v1। এইটাই হচ্ছে তোমার সংঘাত গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক বা হচ্ছে সংঘর্ষ গুণাঙ্ক। এবার আমরা দেখে নেব যে বিভিন্ন ক্ষেত্রে এই সংঘাত গুণাঙ্কের মান কত হয়। যে স্থিতিস্থাপক যদি সংঘর্ষ হয়, তুমি দেখেছো যে u1 মাইনাস u2 কত হয়, v2 মাইনাস v1 এর সমান হয়, মানে এরা কিন্তু বেগ বিনিময় করে, তাই না? তো u1 মাইনাস u2 এরা তো আচ্ছা বেগ বিনিময় করে বলতে তুমি যদি দেখো যে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে যে যখন আমি পড়িয়েছিলাম যে আমরা এটা ক্যালকুলেশনটা এইভাবে এসছিল, একটা সূত্র মানে ফর্মুলা কিন্তু এখানে এসছিল। তো সেক্ষেত্রে তুমি এটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটছে, তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে u1 মাইনাস u2 সমান v2 মাইনাস v1 পেয়েছি। তাহলে ই কত হবে, ই হচ্ছে তোমার হচ্ছে u1 মাইনাস u2 বাই v2 মাইনাস v1, তার মানে হচ্ছে এটা হচ্ছে 1 হয়ে যাবে। মানে এই দুটো, এটা হচ্ছে তোমার আগমন বেগ, এটা তোমার হচ্ছে অপসরণ বেগ। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আগমন বেগ আর অপসরণ বেগ কী হয়, ইকুয়াল হয়, দুটোই সমান হয়, তাই সংঘর্ষ গুণাঙ্ক 1 হয়। তাহলে এটা মনে রাখবে, E=1 হয় কার ক্ষেত্রে, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। এবার বলছে পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ, মানে হচ্ছে দুটো বস্তু এরকম একটা বস্তু গেছে আর একটা বস্তুকে ধাক্কা মারলো এবং সংঘর্ষের পরে দুটো বস্তু এক হয়ে গেল, তার মানে এইটা হচ্ছে পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। মানে একটা বস্তু এসে আর একটা বস্তুকে ধাক্কা মারলো, অথচ তারপরে আর কোনো বস্তুই আর মানে তার মধ্যে আর গতিশক্তিই থাকলো না, মানে গতিশক্তির সংরক্ষণ তো হলোই না, সেই জন্য অস্থিতিস্থাপক সংঘর্ষ। প্লাস হচ্ছে বস্তু দুটো কী হলো, মিলে গেল এবং স্থির হয়ে গেল, তখন সেটা হচ্ছে পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে দেখো যে অপসরণ বেগ মানে যেহেতু দুটো বস্তু মিলে গেল তাহলে v2 মাইনাস v1 কত হবে, 0 হয়ে যাবে। দুটো বস্তু মিলে গেল তাই v2 মাইনাস v1 হচ্ছে 0, এবং তারা আইদার স্থির হয়ে যাবে বা কোনো একটা বেগে চলতে থাকবে। তো v2 মাইনাস v1 কত হবে, দুটো বস্তুর বেগ একই হয়ে যাবে, সেটা হচ্ছে v2 মাইনাস v 0। আর ধরো ইটা ছিল u1, এটা u2, তাহলে ই কত হবে, ইউ হচ্ছে u1 মাইনাস u2, ওকে, ই ছিল হচ্ছে v2 অপসরণ বেগ মাইনাস, ওকে আমি একটা জিনিস ওকে এখানে একটা জিনিস আমি ভুল বলেছি, সেটা হচ্ছে যে ই হচ্ছে অপসরণ বেগ বাই হচ্ছে আগমন বেগ, অপসরণ বেগ বাই হচ্ছে আগমন বেগ। এটা ক্লিয়ার করে নাও, অপসরণ বেগ বাই হচ্ছে আগমন বেগ, মানে অপসরণ বেগ হচ্ছে v2 মাইনাস v1 আর আগমন বেগ হচ্ছে u1 মাইনাস u2। এইটা হচ্ছে তোমার সংঘাত গুণাঙ্ক। সংঘাত গুণাঙ্ক হচ্ছে v2 মাইনাস v1 বাই হচ্ছে u1 মাইনাস u2।
তো এইটা হচ্ছে সংঘাত গুণাঙ্ক। এবার এক্ষেত্রে তুমি সংঘাত গুণাঙ্ক তুমি যদি বার করো, তুমি স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে তুমি যদি বার করো তুমি একই পাবে, অ্যান্সার একই হবে। সেটা হচ্ছে তোমার v2 মাইনাস v1 বাই u1 মাইনাস u2। এটাও দেখো একই হলো। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ই হচ্ছে 1। আর যখন অস্থিতিস্থাপক সংঘর্ষ পাবে তখন পাচ্ছ কি ই সমান হচ্ছে v2 মাইনাস v1 বাই u1 মাইনাস u2। আর v2 মাইনাস v1 কত 0, তাহলে ই কত হবে 0 বাই u1 মাইনাস u2 মানে 0। তাহলে ই ইকাস টু 0 হয় কার ক্ষেত্রে? পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে, অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। তাহলে ই ইকাস টু 0 হয় পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ই ইকাস টু 0। আর ইকাস টু 1 কার ক্ষেত্রে হয়? স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। আর আরেকটা আসছি যে আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ, যে ধরো একটা বলকে, একটা রাবারের বলকে যদি ধরো একটা উচ্চতা, এটা ধরো ভূপৃষ্ঠ, এখান থেকে তুমি ছুঁড়ে দাও তাহলে বলটা এসে আবার ড্রপ খেয়ে উপরে চলে যাবে, কিন্তু যতটা উচ্চতা ধরো এইচ থেকে তুমি ছুঁড়েছিলে সেই উচ্চতা পর্যন্ত যাবে না, এটা তার থেকে কম হাইট অবধি গিয়ে আবার নিচের দিকে পড়বে। তার মানে কি যে যখন এটা বস্তুটার বেগ ধরো ভি ছিল, পরবর্তীকালে বেগটা কম থাকবে, তাই উচ্চতা কম যাবে। তোমরা জানো ভি স্কোয়ার সমান হচ্ছে 2gh হয়, তাই তো? তাহলে বেগ কম হলে উচ্চতা কম যাবে, মানে সরণ কম হবে। তাই এক্ষেত্রে এই যে এইচ প্রাইমের জন্য বেগ হবে ভি প্রাইম। এই ভি প্রাইম মানে যখন ভি প্রাইমটা হচ্ছে উপরে যাচ্ছে তখন তার বেগ, আর যখন আসছে তার বেগ হচ্ছে ভি। এই ভি প্রাইম হচ্ছে অবশ্যই ভি এর থেকে কম, এই ভি প্রাইম হচ্ছে অবশ্যই ভি এর থেকে কম, লেস দ্যান ভি। তো সেই জন্য এইচ প্রাইম হচ্ছে লেস দ্যান এইচ। তো এই যে ভি প্রাইম হচ্ছে লেস দ্যান ভি, মানে হচ্ছে ভি প্রাইম হচ্ছে তোমার অপসরণ বেগ, আর ভি হচ্ছে আগমন বেগ। তাহলে অপসরণ বেগ হচ্ছে ভি প্রাইম, আগমন বেগ হচ্ছে ভি, তাহলে ভি প্রাইম হচ্ছে ভি এর থেকে ছোট, মানে কি এই যে ই হবে, ই হচ্ছে অপসরণ বেগ বাই আগমন বেগ, এটা হচ্ছে ভি প্রাইম বাই ভি, এইটা হবে লেস দ্যান 1। তাহলে ই হচ্ছে লেস দ্যান 1। তার মানে হচ্ছে যে একটা আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে হচ্ছে ই এর মান হচ্ছে 0 থেকে বেশি বাট 1 থেকে কম। ই এর মান হবে 0 থেকে বেশি 1 থেকে কম। আংশিক স্থিতিস্থাপক তাকেই বলছে যে স্থিতিস্থাপক হচ্ছে মানে হচ্ছে গতিশক্তির সংরক্ষণ প্রপারলি হচ্ছে না, কিন্তু কিছুটা হলেও হচ্ছে, মানে পূর্ণ অস্থিতিস্থাপক নয়। ঠিক আছে? তো এই তিনটে তোমাকে মনে রাখতে হবে যে একটা আংশিক স্থিতিস্থাপক ক্ষেত্রে যে তোমার যে সংঘাত গুণাঙ্ক তার মান হচ্ছে 0 থেকে 1 মধ্যে, একটা পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ই এর মান হচ্ছে 0, আর স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে তোমার হচ্ছে ই এর মান হচ্ছে 1। এবার আমি একটা অঙ্ক করে নিই যে একটা 5 কেজি আর একটা হচ্ছে 10 কেজি ভরের বল পরস্পরের দিকে যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 14 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, মানে একটা মানে পরস্পরের দিকে যাচ্ছে। তো একটা হচ্ছে এইদিকে, এটা হচ্ছে 5 কেজি, আর একটা হচ্ছে এইদিকে, এটা হচ্ছে 10 কেজি। তাহলে এর বেগ হচ্ছে u1 হচ্ছে 10 মিটার, আর u2 হচ্ছে আমি আগে থেকে মাইনাস করে রাখছি, তাহলে মাইনাস 14 মিটার সেকেন্ড, যেহেতু বিপরীত দিকে যাচ্ছে। সংঘাত গুণাঙ্ক দেওয়া আছে ই হচ্ছে পয়েন্টার। তাহলে বলো সংঘর্ষের পরে এদের বেগ কত হবে? তাহলে সংঘর্ষের পরে আমি ধরলাম যে এর বেগ হচ্ছে v1, এর বেগ হচ্ছে v2। তাহলে ই সমান কী হয়? v2 মাইনাস v1 বাই হচ্ছে u1 প্লাস u1 মাইনাস u2, এটা আমরা জানি। তাহলে আমি যদি বসিয়ে দিই তাহলে পরে v2 মাইনাস v1 কত পাবো? v2 মাইনাস পি পাবো u ইন্টু হচ্ছে u1 মাইনাস u2। তো ই কত দেওয়া আছে 0.8, আর u1 কত আছে? u1 দেওয়া আছে 10, u2 কত দেওয়া আছে 14 প্লাস 14, তার মানে হচ্ছে 24 গণিত 0.8। এইটা হচ্ছে v2 মাইনাস v1। আর একটা তোমাকে বার করতে হবে v1 প্লাস v2। এটা কোথা থেকে পাবে? এটা হচ্ছে তুমি ভরবেগের সংরক্ষণ থেকে পাবে। তো সেটা বার করতে গেলে তোমাকে এটাই করতে হবে যে তোমাকে ভরবেগের সংরক্ষণ হচ্ছে m1 u1 প্লাস m2 u2 সমান হচ্ছে m1 v1 প্লাস m2 v2। দেখো m1 হচ্ছে কত 5, u1 হচ্ছে 10, m2 কত 10, u2 হচ্ছে মাইনাস 14। m1 হচ্ছে 5, v1 জানি না, m2 হচ্ছে 10, v2 জানি না। তার মানে হচ্ছে 5 v1 প্লাস 10 v2 সমান হচ্ছে 50 মাইনাস 140। তাহলে v1 প্লাস 2 v2 সমান হচ্ছে 10 মাইনাস 5 দিয়ে 10, 5 8 40,
ওকে, তাহলে এটা হচ্ছে -18। তো এখান থেকে তোমাকে হচ্ছে তাহলে V1 প্লাস V2 2V2 সমান পেলে -18, আর তুমি V2 মাইনাস V1 পেয়ে গেলে 24 গণিত 0.8 মানে হচ্ছে 19.2। এই দুটো থেকে তোমাকে কী করতে হবে, V1 পেয়ে যাবে আর V2 পেয়ে যাবে। তো এটা আসবে তোমার হচ্ছে V1 আসবে তোমার -18.8 মিটার পার সেকেন্ড, আর V2 মান আসবে 0.4 মিটার পার সেকেন্ড। তো এইভাবে তুমি V1 আর V2 পেয়ে গেলে। তো আজকে এই পর্যন্তই। তোমাকে যেটা মনে রাখতে হবে এখান থেকে, যে সংঘর্ষ বা কলিশন থেকে, যে মানে পরীক্ষার জন্য আমি বলছি, প্রথমত হচ্ছে সংঘর্ষ বলতে কি বোঝো, যে স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক। দেখো, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে অবশ্যই কী হবে, ভরবেগ সবসময় ধ্রুবক থাকবে। এইটা তোমাকে সবসময় মনে রাখছে যে ভরবেগ সবসময় ধ্রুবক থাকবে, সেটা স্থিতিস্থাপক হোক বা অস্থিতিস্থাপক হোক। স্থিতিস্থাপকের ক্ষেত্রে মনে রাখবে যে গতিশক্তি সংরক্ষণ থাকে, আর অস্থিতিস্থাপকের ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষণ থাকে না। তারপরে আসছি যে দুটি বস্তুর যদি একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, তাহলে সেক্ষেত্রে আমি দুটো ফর্মুলা বার করেছি। এবং দুটি কণা যদি ভর সমান হয়, তাহলে দুটি কণা যদি ভর সমান হয় এবং যদি স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায়, তাহলে তারা বেগ বিনিময় করে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে দুটি কণা যদি ভর সমান হয় এবং স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায়, তাহলে কিন্তু বেগ বিনিময় করবে। আর তারপরে বাকিগুলো তো দেখলাম, যে যদি দুটি কণার ভর সমান হয়, দুটি কণা গতি নয়, তাহলে কি হয়। এইগুলো তোমাদের যে বিভিন্ন কনক্লুশন, এগুলো পড়বে ভালো করে। আর যেটা মনে রাখবে অবশ্যই সেটা হচ্ছে যে এই যে সংঘর্ষ গুণাঙ্ক, সেটা অবশ্যই মনে রাখবে যে অপসরণ বেগ বাই আগমন বেগ, আগমন বেগ। এইটা তোমার অ্যাকচুয়ালি ভুল, এটা ভুল করেছিলাম আমি। তো অ্যাকচুয়াল হচ্ছে সংঘর্ষ গুণাঙ্ক হচ্ছে অপসরণ বেগ বাই হচ্ছে আগমন বেগ, V2 মাইনাস V1 বাই, তাহলে ই হচ্ছে V2 মাইনাস V1 বাই U1 মাইনাস U2। এইটা হচ্ছে সংঘর্ষ গুণাঙ্কের ফর্মুলা। আর সংঘর্ষ গুণাঙ্কের মান হচ্ছে যে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এর মান 1, পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এর মান 0, আর আংশিক স্থিতিস্থাপকের মান হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে। বাস্তবে বিভিন্ন যে সংঘর্ষ হয় সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে এই আংশিক স্থিতিস্থাপক, তাই এর মান তুমি পাবে 0 থেকে 1-এর মধ্যে, মানে 0.7, 0.8, 0.6 এরকম। বোঝা গেল? তো আজকে এই পর্যন্তই। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট তোমাদের টপিক, তোমাদের পরীক্ষার জন্য। তো অবশ্যই তোমরা ভালো করে পড়বে, যে কোনো সংঘর্ষের কোশ্চেন থাকলে তোমরা আরামসে করতে পারবে। তো আমরা পরের ক্লাসে আমাদের একটা জিনিস বাকি থাকলো, সেটা হচ্ছে দ্বিমাত্রিক সংঘর্ষ। তো সেটা আমরা পরের ক্লাসে পড়বো। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তো অবশ্যই মেসেজ করো বা কমেন্ট করো, আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তারা মেসেজ করো। ওকে, তো আজকে এই পর্যন্তই, টাটা।